ভারতের স্কোয়াডে কি দম আছে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার? আমার তো মনে হচ্ছে নেই। শেষ পর্যন্ত বাংলাদেশ টিমের মতো অবস্থা না হয়ে যায়। যেভাবে বাংলাদেশ ইউএস এর কাছে হেরে গেছে, সেভাবে ভারত ইউএস এর কাছে না হেরে যায়, কারণ ভারতের স্কোয়াডে কিন্তু ইউএসএ টিমটা আছে। আমার তো মনে হচ্ছে ইউএস এর কাছে হেরে যাবে। এখন নিশ্চয় তোমরা মনে মনে আমাকে গালাগালি দিচ্ছ। আমি এখনই বিসিসিআই যে স্কোয়াডটা ঘোষণা করেছে ভারতের, ওইটা নিয়ে ডিসকাস করব। তারপরে তোমরা শুনবে, বুঝবে, তারপরে বলবে গালাগালি আমাকে দেওয়া দরকার নাকি বিসিসিআইকে, কাকে দেওয়া দরকার। ভারতের স্কোয়াডে রিঙ্কু সিং এর মতো একটা ওয়ার্ল্ড ক্লাস ফিনিশারে কি করেছে বিসিসিআই, রিজার্ভ বেঞ্চে রেখে দিয়েছে। মানে তোমরা বুঝতে পারছো, রিজার্ভ বেঞ্চে একটা ওয়ার্ল্ড ক্লাস ফিনিশারকে। রিঙ্কু সিং এর বাবা তো মিষ্টি বাজি সব কিনে নিয়ে চলে এসেছিল, যে জানতো আমার ছেলে ওয়ার্ল্ড কাপে সিলেকশন হবেই। শুধু রিঙ্কু সিং এর বাবা কেন, আমরাও জানতাম যে রিঙ্কু সিং সিলেকশন হবেই। তাও রিঙ্কু সিং একটা ওয়ার্ল্ড ক্লাস ফিনিশার ভাই, ওয়ার্ল্ড ক্লাস ফিনিশার। যতগুলো ভারতের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, প্রত্যেকটা ম্যাচে নিজের কাঁধে করে ম্যাচকে ফিনিশ করেছে। যতক্ষণ পর্যন্ত রিঙ্কু সিং ছিল, সবাই জানতো যে ম্যাচ ভারত জিতবেই। সেই রিঙ্কু সিংকে কি করে